যে বেড়াগিরি দেখান বুইয়া, তারা বুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হেবাড়া ফিস সাহ, আরেক বেড়া লাট সাহ, আরেক বেড়া মন্ত্রী, এমপি। এটা দুইয়া খাই পাইতা যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি। ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিডা করে। আর এবারার গাড়ার দিয়া যদি হগলে যাওন লাগে তাহলে এবারার চোখ ফাহানির ঠেলায় মানুষের সব সময় নাইয়ারা সিফা দিয়া থাকে, ঠিক নিলে। এবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত। এবার কথায় কথায় হুমকি দিয়া লাই আসেনি রে এই খাচ্ছত না আব্বা, এটা কোনো মানুষের খাচ্ছত। কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না, হ্যাঁ আমি তো আবার বুঝাইয়া কখন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাইত আইলে, আমরা বাইত অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তা আইলে এটা নিজে একটা বেড়াগিরি দেখায়, খেউকান দিয়ে করে খালের হেফারও লয়ে জিজ্ঞা তো হেতেন দিয়ে আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সরি, তো সরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়। এরপরেও ফাতলা ফাতলা 2-3 রেখে চলা। আজান পড়লে সারাদিন আড্ডা মারবো চাষ টলো, যেই মাত্র আজান দিছে লাল্লারাই ওইটা বাদ যাইতা। ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিছে নামাজটা পড়ে জানা, কই লুঙ্গি বালা না, তো লুঙ্গি বালা না খাড়াস, তোর গুসল কাম লাগলে কই যা, নাহলে বেতন বইয়া দিচ্ছ তুই খাড়াস। একদিনের কাবলা তোমার ঘরে কাজ না করলে তোমার যদি এত রাগ হয় বিনিময় দাও না, খাইতে দাও না। আল্লাহ যদি কয় বান্দারে বড় আদর করে তোরারে বানাইছি রে আমি, আমারে কেমনে তোরা বুল্লা গেলি সাহসটল আড্ডা মারস, আজান ফললে মসজিদরার দিকে 2টা কাইক দিয়া যাচ্ছা, এত নিয়ামত দিলাম 11 মাস খাস, রোজার মাসে 1 মাসে না কইসলাম দিনও খাইচ্ছা রাইতে খাইয়া শুইডালা, এই কথা তো তোরা হুনচ্ছা। তোরারে যে আমি রাখছি আমি আল্লাহ দেখা, তোরা যদি আমার জায়গা পাইতি তাইলে তোরা কোনো মানুষ এই দুনিয়াতে রাখতি না, ঠিক কিনা? ওদের চিন্তা করি যে বেড়াগিরি দেখান বুইয়া, তারা বুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হেবাড়া ফিস সাহ, আরেক বেড়া লাট সাহ, আরেক বেড়া মন্ত্রী, এমপি। এটা দুইয়া খাই পাইতা, এটা দুইয়া খাইতে পারবা? এইটার কোনো দাম নাই। সাইরানা ফিসার দাম কি এর ফিসাব বেড়া দুনিয়াত মানুষের সিননের লাগিয়া না মুস্তাক ফৈজি ফিসাব কয়। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার এত সম্মান করো, আমারে আননের লেগিয়া ফলাফাইনে গিয়া বাইন্যা রাস্তার মুহ খেড়ি রইছে, দোহান্তে ফেয়াজুনি কিন্না বইয়া লাইছিল, আমারে দেখকে হালাই দিয়া দৌড় দিয়া লাইছে, ফটাট লইয়া ফগড় লইয়া লাইছে। কিতা রে তার সমস্যা কিতা? মাইকে কিতা তোমার সমস্যা কি? হ্যাঁ অটোমেটিক। আর এতে তো সমস্যাও ধরতে পারতেছে না, ডাক্তার তো দুর্বল। এটা ও হুদু দিয়ে এরকম করে কিন্তু শর্ট সার্কিট হয়ে রয়েছে নাকি, কোনখান দিয়ে কোনো ফেসফুস লাগাইলে সত্যি কি নিও বাড়া, নিও বাড়া কথা কয় না। এখন কি হর আমি এর ভিতরে দিয়ে যতক্ষণ ওয়াশ করন যায় আর কি, একটু ধৈর্য ধরে বসেন, গড়গড়ি দিলে আমিও দুম ধরে লাম, এবার আবার গড়গড়ি থামলে আবার শুরু করা তোরাও গড়গড়ি করতে থাক, আমিও জিরাইয়া জিরাইয়া ওয়াশ করতে থাকি। আর যে আমার মনে হয় ফজরের আজানও দিতে পারে, নাই তো গড়গড়ির নমুনা কয় হুজুরের নাইয়া বেড়াইয়া যাবে কি তারে কইলো ফজর পর্যন্ত বলে এমনি বইয়া তাহলে তো হুতাম কমাল হতা হতি বন্ধ হচ্ছ। আমার হাবা বলো আয়ো কুদ্দুর চিন্তা করে বিবেকটারে কুদ্দুর জিগাইয়া, কুদ্দুর বিবেকটারে জিজ্ঞান আমরা কি শুরু করছি। আল্লাহ কয় খাস না খা, আমি কি খাই? আমার তো বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার বাড়ি ঘর লাগে না, তোরা এত ঘর থাকবি,
তোরা এ তো খাইবি খা, কিন্তু মাঝে মাঝে যেহানো যেটা কইছে এটা কুদুর শুনিস, আর তো কিছু কইছি না তো, খা মন দিয়া খা, ইচ্ছা মতো খা, হানিয়া মারিয়া তৃপ্তির সাথে খা, খাইতে খাইতে যতক্ষণ পারো ততক্ষণ খা। কিন্তু যখন নামাজের টাইম হয় মসজিদ আইয়া পড়িস, রোজার মাসও রোজা রাখিস। আমরা কি আল্লাহ এটা কি সুযোগ দিয়া রাখছে, এরপরে এই সুযোগটা আমরা কামো লাগাইতাম পারি না। কপাল খারাপ, কপাল খারাপ। কদ্দুর চিন্তা করেন। এই আমি যে ওয়াজ করতেছি, আমরা আম্মারা শুনেনি রে, আম্মা মন দিয়া শুনেন। বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখানো বইলে নানান আলাপ করে, ফুটফুটটা মুরগা ছড়াই ডিম পারেনি। যে বেডির জামাই বিদেশ, সে বেডির সারিগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি, তাই কয় করতো না খেরে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতেছে। আলগা আলগা বইয়েন গম্মা, বেড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বই আপনারা ওয়াজ শুনতেন পারেন না, আমরা ভাওয়ালাপ করেন বেশি। আলগা আলগা বইয়া কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। মুসলমান, ওই যে বলছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ তো ছিলাম না আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন, জিনদেরকে দিলেন এক কাজ, জিনেরা শুরু করলো আর এক কাজ, মারামারি পিটাপিটি ঝগড়া বিবাদ। আল্লাহ রাগ কইরা পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? কি মজা করে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই। ওই ছেলেটারে বসাও, বাবা আসো এদিকে আসো, হ্যাঁ বাবা এদিকে আসো, বসো। যেহেন তুইটা গেছে, হ্যাঁ নয় বুঝ জানা কোন হুজুর, সিফা দিয়া বইয়া থাক বেড়া উডেতে, নমুনা দেহ হচ্ছে কি যাইতে আছে, বৈশা থাকো। একটা লোক উঠতেন না, আপনি যে দাঁড়াই রয়েছে দুজনে আগে এব, ভালো মানুষ আসেন, ভদ্র মানুষ না, সরম পাইস, সরম পাইস। এবার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ একত্রিত যে করলেন, আজকের মিটিং এর এজেন্ডা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চলো ফানাহা চাই, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, ফুনকারার মানুষ, বালিনার মানুষ, 11 গ্রামের মানুষ, মুখসাইডের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ।
বাংলাদেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? যারা মুসলমানি করায় তারারে খলিফা কয়, যারা কাফর শিলায় তারারও খলিফা কয়। ফির সাহেবের কাছে মুড়ি দইছে, সবক লইছে, এরপরে কয়া বেড়া নাগাইশের খলিফা, এমনি খলিফা। আল্লাহ যে কইল আমি খলিফা বানাইতে চাই, তাইলে এটা কি কাফর শিলেন না? মুসলমানি করেন না? ফির সাহেবের খলিফা না আব্বা, এটা কি খলিফা? আমি গবেষণা করলাম, আমি বুঝছি খলিফা মানে হইল প্রতিনিধি। মনে করেন ফয়েজ আহমদ আমার ভাই, ওনারে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রধান অতিথি কইরা, তো উনি একটা জরুরি কাজে আটকা পড়ে গেছে, ওনার ফুতেরে আরেকজন ড্রাইভার দিয়া ফাড়াইছে, কয় যাও আব্বা, আমারে তো দাওয়াত দিছি, আমি যাইতাম পারলাম না, তুমি যাও। এখন এই ফয়েজের ফুতে হইল ফয়েজের খলিফা, প্রতিনিধি, অর্থাৎ আব্বা আইতো পারছে না, আমারে ফাড়াইছে, এটারে কয় খলিফা। আল্লাহ আমরা আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ দুনিয়াটা যা চায় আল্লাহ নিজে করতো না, আমরা রে দিয়া করাইব, আল্লাহ আমরা আল্লাহর খলিফা। কি চাই আল্লাহ? সবাই বেনামাজি হইয়া যাও, এটা আল্লাহ চায়। লাইন ধরে সবাই সুদ খাও, এটা চায়। সবাই ঘুষ খাও, এটা চায়। আল্লাহ চায় আল্লাহর জমিনদার ভিতরে আল্লাহর আইন চলুক, এই আল্লাহর বিধান মতো মানুষটি চলুক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চায় মসজিদ গুলা মুসল্লিতে ভরে যাক। আল্লাহ চায় রমজান মাসে সবাই রোজা রাখুক। আল্লাহ চায় সবাই মিলে ইনসাফ কায়েম করে ফেলুক, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না, অত্যাচার করবে না, ঠিক কিনা? আমাদের দেশে অত্যাচার আছে নাকি না? যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি, ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিটা করে। আর এবারার গাড়ার দিয়া যদি হগলে যাওন লাগে, তাহলে এবারার চোখ ফাহানির ঠেলায় মানুষের সব সময় নাইয়াটা সিফা দিয়া থাকে, ঠিক নিলে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত, আবার কথায় কথায় হুমকি দিয়া লাই। আসেনি রে এই খাচ্ছত না আব্বা, এটা কোনো মানুষের খাচ্ছত। কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না, হ্যাঁ, আমি তো আবার বুঝাইয়া কখন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাইত আইলে, আমরা বাইত অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তা আইলে এটা নিজে একটা বেড়াগিরি দেহায়, কেউ কান্দি ওখানে খালের হেফারও লয়ে জিজ্ঞা, তো হেতেন রে আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সরি, তো সরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়, এরপরেও ফাতলা ফাতলা 2-3 রেখে চলা। এটি মানুষের খাসিয়ত না, এটি কুকুরের স্বভাব, এটি মানুষের স্বভাব না। মানুষকে আপনার বাড়ির গাড়া দেওয়া যায়, আপনি আরো ভদ্রতা দেখাইবেন, আপনার রাস্তাটা ঠিক রাখবেন। আমরা বাড়ির গাড়া দেওয়া কত মানুষ যায়, আমি যদি গোবরের ছানা দিয়ে ফেল ছাইডা দিয়া রাখি, মানুষে কষ্ট পাইব, এটা না মানুষ কয়। আমি যদি রাস্তার টাইম না গরুর তলে বিছাই রাখি, মানুষ আমার বাড়ির গাড়া দিয়া যাইতে কষ্ট পাইব, এটা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ আপনারে বানায় না, আল্লাহ বানাইছেন এই জন্য আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলা জমিনে কায়েম করতে পারেন। এইটাই হলো আল্লাহর চেষ্টা, আল্লাহর চিন্তা, ঠিক কিনা? জোরে কথা কইেন, ঠিক কিনা? তো ফেরেশতারা কই বানাইয়া, আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারা কই বানাই না, কই কিরে বানাইতাম নাকি রে? কয় এর আগে না জিন বানাইলেন, এই অসুবের দলে না দেখলেন ফিটাফিটি মারামারি করলো, মানুষ বানাইবে নিত্য তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, তারপরে রেন্ডি করি গাছ থেকে আরেকবার উড়ান বাড়াই আন্দারি করে লাইব, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকতে লাইব, ফেসাবের নাম দিয়া দেশি মূলা তুললা হুটকির বর্তা দিয়ে ছোট ছোট কামড়াইয়া খাইব। আসেনি রে খাচ্ছ? আমিন বলো। বানাইয়েন নাই মানুষ, এই অসভ্যর দল
আজান পড়লে সারাদিন আড্ডা মারবো চাষ টলো, যেই মাত্র আজান দিছে লাল্লারাই ওইটা বাদ যাইতে ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিছে নামাজটা পড়ে না, কই লুঙ্গি বালা না, তো লুঙ্গি বালা না খাড়াস, তোর গুসল কাম লাগলে কই যায়, নাহলে বেতকুল বইয়া দিচ্ছ তুই খাড়াস, ঠিক কিনা কও? খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া দিচ্ছ কি রে না কারাই বুঝে, তোর লুঙ্গি বালা না, তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া, হেই লুঙ্গি ফিন্দা তুই এতক্ষণ ধরে বইয়া দিচ্ছ, দিনের মাঝে কয়টা তোর? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান, ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা না করছে, আল্লাহ না শুনছে না, আমরা বানাইছে। এর দূর পর্যন্ত বুঝছেন নিও? আচ্ছা, এখন আমরা আসল কথা পাই, তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে। এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছে, এর মধ্যে সাইড সারিতে বাস আছে, বয়ান্না বাস আছে 4 লাইনে, 1 2 সাইডে আরো 2 লাইন, 4 লাইন, উপরে ধর্নার বাস আছে, টানা আছে রশি, এরপরেও যদি কুদুর লেল্লিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে কয়াতে, এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন, কয়টা ধর্নার বাঁশ দিছেন, রশির বান দিছেন, কাপড় দিয়া টানা দিছেন, এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া পড়ে। মুসলমান, আল্লাহ কি আল্লাহ গামডারে মানুষ বানাইলো একদিন জিগাইছনি রে ভাই? মাওলা রাব্বে কারীম, আপনি কি আল্লাহ গামডারে বানাইছিলেন? আমরা কি কামো লাগি? আমরা ব্যাককলের দল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইতাম অহন জিগাইলে কইতাম পারি না। আমরা এমন নাদান মূর্খ মানুষ। কে রে বানাইছেন আপনি? আমরা কন্যা আল্লাহ। আমি একদিন জিগাইছিলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি, তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায়, কেউ জাগনা নাই, দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায়। আমি বাসার ঢুইক্কা দরজা লাড়া দিলাম, আমার ওয়াইফাইসা দরজা খুললা দিছে। এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না। আমি একটু উজু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ, আপনি কেড়ে মানুষ বানাইছেন, আমরা আপনার কি কামো লাগি আল্লাহ? আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া গেলাম, আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না। কে রে বানাইছেন আপনি? সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলো খুঁটি লাগাই আমরা, অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন, আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই, কোনো মানুষের সাহায্য নেন নাই। ও মাওলা, ও রব্বে কারীম, পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন? একটা ক্ষেতের তার একটা ক্ষেত যদি 4 আঙ্গুল হইতো রে, ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা? কি আল্লাহ এটা? কি আল্লাহ? চিন্তা করে দেখছো নাকি ভাই? এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি কই হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো। যেইগুলা তুমি দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলোই হইল পেরেকের মাথা। মাওলা রব্বে কারীম, সব আপনি বানাইলেন মানুষের জন্য,
আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না। পাহাড়ও আমরা দরকার, নদীও দরকার আমাদের, জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতো তো কেউ নাই। কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি ঘুষ দিছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। 5 লাইন কথা ছাড়া রব বুঝান যারা, যে রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপালও থাকুন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনি এত বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরম, আর লাগতো না, সাইডে দেন মাইক, সাইডে দেন। এটা আমি যে দূর ফারি দূরে তো, কিন্তু উড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমার। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন দি কইয়া যাম, আপনারা 1-2 গণ্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবে তো হগলে 1-2 করতে পারেন না। আর মাহফিলটার দিয়ে একটা মরহুম মাহফিল বানাই লিখছেন আমরা 3-4 জনে মিল্লা। দেখিতা আবার কইতে আছি, বান্দার যা দরকার, আরো জোরে, না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় ইবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না? স্যার ঠিক আছে কথা। আমি কই তো রবের ইবাদত করতাম? কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের ইবাদত কি রে করতাম? কই জন্য করবা? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাইয়া লাইতেন পারেন, আপনি কিটা চাইবেন? কিটা চাইবেন আপনি আল্লাহর কাছে? কোন জিনিসটার অভাব? আপনি তো এমন ব্যাকল। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হইছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না, তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, ছাদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যায় অন্য আকাশটার কাছে আল্লাহ আগে সেটাকে বেড়া খোলার তারা করে, তা আমরা গিয়ে তখন সকলে হত্যা রয়েছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রয়েছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা করে এই বালা করে দেন তো। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কথা, হাদিস তো হাদিস হাদিস।
এই আকাশটার কাছে আপনার ডাহে, হ্যাঁ বেড়া করার কুতুস করে আব্দুল করিম করে তাড়াতাড়ি এদিকে আসো। কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামাট টাকামাট খাইছিনি আমার জানাও। আমি এটা একটা লাইন কইরা দেন, আমরা তো চাইতামও পারি না।